দেশের জনগণ চুষে খাইয়া শেষ করে ফেলে, দেশে লুটে পুটে সব কাজ। চলেন সামনের দিকে আরো কিছু গুমর ফাঁস করে দেব। এ কথা কন, ওরা তো নেতা না, এক একটা অভিনেতা। দেখেন একজন ছিল কথা বলার আগে কান্দা দিত, বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। আল্লাহ ধরে না, আল্লাহ ধরা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কি না? 45 মিনিট সময় পাইছিল, 16 বছরের ক্ষমতার সিয়ার তুই পালিয়ে গেছে। আছে আছে বড় বড় কথা বলতে পালাবো না, হারাবো না, আছে ভাই আছে, সেই পালিয়েই গেছে। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেনই তো বের হলেন কেন? মমতাময়ী প্রধানমন্ত্রী বলা হতো, আপনার কোটি কোটি অনুসারী সবার মায়া মহব্বত ভুলে কিভাবে এভাবে চলে গেলেন? আপনার মায়া দয়া ছিল না? এই কথা কন নাকি আপনারা? ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ সারিরই বাপের বেটা। তার নেতা কর্মীরা কোনো ক্ষতি হয়নি। কথা বলেন ঠিক কিনা? দেশ নেত্রী বেগম খালেদা যে জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি বাপের বেটি। কাতারের আমির বিমান, এইদিক কাতারের আমির বিমান দেশে, সেই প্লেনে উঠে আল্লাহর বান্দি রাজকীয় ভাবে বিদেশে গেছে চিকিৎসা নেওয়ার জন্য। মারাবা কন, কয়েকদিনের চিকিৎসায় বেগম খালেদা জি এখন একাই হাঁটে, একাই হাঁটে, হাঁটতে পারে। মারাবা কন। তাহলে একজন যায় রাজকীয় ভাবে, আর একজন যায় পালিয়ে। এ কথা কন। আবার বড় বড় কথা না, বলে আমি দেশে আসবো। আসবেন, ঠিক আছে আসেন। যাওয়ার আগে বলছিলেন, তাহলে আসার আগে বলা লাগবে কেন? যেই দিক দিয়ে মন চায় আসেন। আমরা জানি না মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন, আমাদের মায়া দয়া আছে, আপনি আসেন। এই দেশ আপনার স্বামীর, এই দেশ আপনার বাবার। কথা কন ঠিক কিনা? ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ যুবক চলবে? দুই হাত তুলে বলো চলবে। লিল্লাহি তাকবীর। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি হাসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার সিয়ার থেকে নামা সহজ, কিন্তু এই সিয়ারে ওঠা কঠিন। 16 বছর লাগছে সিয়ার ছাড়তে। কথা কন। আর আমরা সিদ্ধান্ত নেব আগামীতে আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে বাংলাদেশের পুরুষ হবে প্রধানমন্ত্রী। কারা কারা আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে আমাদের অভিভাবক, যেই দলেরই হোক, পুরুষ নেতা চাই। মেয়েদের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, একটু নির্বিষ হয়ে গেলে নারী নির্যাতনের মামলা দেয়। কথা কন। 16 বছর ঘর জামাই ছিলাম, কিচ্ছু বলতে পারি। এই জন্য সামনে পুরুষ দরকার। ঠান্ডা হয়ে গেছে। চলবে চলবে না কি? ঘুম ছাড়ছে তো? চলেন বাজান, অনেক কথা বলার আছে, এই জন্য যার তার কথা বিশ্বাস করা যাবে না। ওই জন্য আগে বললাম, মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন, নির্বাচনের ওই কয়দিন যেভাবে এলাকায় চুষে বেড়ায়, অলি গলি পাওয়া যায়, বাকি 5 বছর পাস করার পরে ওইভাবে যদি এলাকা ঘুরে বেড়াইতো, নেতার ভোট চাওয়া লাগতো না। নেতার মার্কায় সিল মেরে প্রত্যেক বছর মানুষ নেতা বানাইতো। কিন্তু ভোটের সময় কাছে আসে আর পাস। এ কথা কন না কে? বুঝেন নে? ভোটের আগে রাস্তার ভিক্ষুক ফকির মিসকিন সবাইকে চাপে ধরে, ইমোশনাল ডায়লগ দেয়। কিন্তু নির্বাচিত হওয়ার পরে নেতা কোট টাই স্যুট পরে দামি গাড়ি নিয়ে এলাকা আসে, পাঁচারু গাড়ি নিয়ে। নেতার কাছে যায়, যদি কেউ একটু টাচ করে, এই জানিস বেটা এই কোটের দাম কত? না ফাজিল, এই সিঙ্গাপুর থেকে নিয়ে এসেছি, 5,32,200 টাকা। কথা কয় না কে? তখন জনগণ টাচ করবে দেয় না, টাচ। আর নির্বাচনের আগে
রাস্তার ভিক্ষুক নাই, গরিব নাই, দুঃখী নাই, সবাইকে চাপে ধরে। মানুষ কয় যে মানব দরদি নেতা, সাক্ষাৎ উমরের ছোট ভাই। এই কথা কয় না কেন? এগুলো হলো সব আবেগ। আবেগ রাগ করেন। সামনের দিকে যে আমার ভাইয়েরা, এজন্য ওদেরকে সেনা বড় দায়। ওরা নানান ধরনের ভেষ ধারণ করবে নির্বাচনের আগে, ওদের ভেষ দেখে ভোলা যাবে না। আর আমাদের দোষ আছে, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে আমরা ভোটটা বিক্রি করে দিই। এমনও মুসলমান আছে না নাই? আমার এক নানি ছিল, নির্বাচনের পরে আমি এলাকায় গেছি, আমারে বলে নানা দোয়া করিস। কেন? কয় এক রাতে 4200 টাকা কামান। কেমনি ভাইলি নানি? বলে যে নির্বাচনের আগের রাত, যেটাকে বলা হয় কালো রাত, ওই রাতে আমার দরজা এসে নক করে, নানি বাড়িতে আসিস? বলে হ্যাঁ আসি। কয় আমি অমুক মার্কার লোক, 500 টাকা দিলাম, ভোটটা আমারে দিবি। এই কথা বলে যত মার্কার লোক আসছে, নানা কারো মন বেজার করিনি। 2 দিন পরে কবরে যাব, কার মনে দুঃখ দিব? সকালবেলা গুইনে দেখি 4200 টাকা কামায়। যেই দেশের জনগণ নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে নিজের ভোটটা বিক্রি করে, এমন জনগণ দিয়ে দেশে ইসলাম কায়েম করা যাবে না। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছের রাজশাহীর ফজলিয়াম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, চাঁপাই নবাবগঞ্জের কাটিমন দে, নওগাঁ পাহাড়ের আমরুপালি দে। আল্লাহ তখন বলে, পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে নিজেকে বিক্রি করে 1 প্যাকেট বিড়ির কাছেও বিক্রি করে এমন জনগণ দিয়ে দেশে ইসলাম কায়েম করা যাবে না। উমরের মতো শাসক পাওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? তালুকদার বংশের মতো যদি কলিজা বড় হয়, হাতটা তুলে কি ওয়াদা দিতে পারবে নির্বাচনকে কেন্দ্র করে কোনোদিন চা, বিড়ি, পান, সিগারেট খাবে না? হাত তুলে দেখান। কি ওয়াদা ঠিক থাকবে? মাঝে মাঝে হাত তোলে নি যারা ভোট বিক্রি করে, হাত তোলেন না কে? হাত তোলেন না কে? 500 টাকা দিয়ে আপনার কেনা যায়? রাগ ভাষায় না, ভালো করে করছি। পুরুষ মানুষ কেনা যাবি টাকা দিয়ে? হ্যাঁ হ্যাঁ, টাকার কাছে বিক্রি হয় পতিতে, পুরুষ মানুষ বিক্রি হবে। কথা কন না? ভালো করে বললাম, কিন্তু একেবারে পাওয়ারফুল ডোজ দিয়ে গেলাম। তারপরে যদি কাজ না হয়, কি আপনি 1 কাপ চা খাই আপনি স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলে 2-1000 খায়। এরা বলে নেতা, নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই, হুন্ডা কেনার টাকা নাই, কয়েক বছর পরে গাড়ি নিয়ে ঘরে, ঝিনাইদহে বাড়ি, ঢাকার বাড়ি, সিঙ্গাপুরে বাড়ি, টাকা কি জিব্রাইল দেয়? হ্যাঁ, এত টাকার মালিক কেমনে হয়? রাস্তাঘাটের ব্রিজ কালভার্ট সব মেরে খায়। কথা কন, ব্রিজে ঢুকানোর কথাটা ঢুকে দিবি বাঁশ, ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে যায়। তেমন দুর্নীতিবাজ নেতা আর চাই না, চাঁদাবাজ আর দেখতে চাই না। নতুন বাংলাদেশ করতে চাই, যেই দেশে চাঁদাবাজ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, টেন্ডারবাজি চাঁদাবাজি থাকবে না, খুন ধর্ষণ থাকবে না। নতুন দেশের জনগণ চুষে খাইয়া শেষ করে ফেলে দিয়েছে, লুটে পুটে সব খাস। চলেন সামনের দিকে আরো কিছু গুমর ফাঁস করে দেব। রাগ করেন নাকি আপনারা? তাহলে ভালো হয়ে যান। ভালো হতে পয়সা লাগে না। সৎ যোগ্য মানুষকে আগামীতে সমাজের নেতা বানাইতে হবে। কি কথা কন না? কালকালে মোসার ভুরি দেখে ভুলে যাই না। সৎ যোগ্য নামাজি নেককার আমানতদার আল্লাহওয়ালা যে হবে মসজিদের ইমাম, সে হবে সমাজের নেতা। কথা কন, খবরদার পরিবর্তন হয়ে যান। সৎ মানুষ পাইলে যাবেন সামনে, সৎ মানুষ নাই আপনিও নাই। কথা কয় না কে? কথা ঠিক আছে? চলবি বাজান, চলবি। এগুলো নাকি দোয়া করব? চলবে। তাহলে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এইবার বাজান গো আমার, মিশরে একজন মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, সবাই মিলে একসাথে ভোট দিয়া ওই গোরস্থানের কাবুজ নামের ফেরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্যজনিত কারণে মিশরের বাদশাহ মারা গেল। এইবার ফেরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে ডেকে বলে, তোমরাই বলো দেশের বাদশাহ হবে কে? বাদশাহ ছাড়া তো দেশ চালানো যায় না। এইবার জনগণ ডেকে বলে, আপনাকে অনেক আগে আমাদের চেনা জানা হয়ে গেছে, আপনি যদি আমাদের বাদশাহ হয়ে যান কারো কোনো আপত্তি থাকবে না। জনগণ সমর্থন দিল। যখন নেতা কর্মীর সমর্থন
দিতে বাধ্য হইল। তখন এইবার সবাই মিলে যখন সমর্থন দিল, ওই কাবুস নামের ফেরাউন মন্ত্রী হয়ে গেল মিশরের বাদশাহ। বাদশাহ হওয়ার পরে হামানকে ডেকে বলে, টাকা হামান এই দিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদেমান নাই, বাম পাল্লট পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। হামানকে ডেকে বলে, হামান আজ থেকে তুই হবি মন্ত্রী, আমি হব দেশের বাদশাহ, দুইজন মিলে দেশটা পরিচালনা করব। এইবার ফেরাউন ক্ষমতার চেয়ারে বসার পরে রাতের বেলা যখন ঘুমের মধ্যে যায়, আজে বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফায়লা উপরে ওঠে। নেতা ক্ষমতা পাইছে ঠিকই, কিন্তু চোখে ঘুম আসে না। বোঝেন বোঝেন, ঘুম কি তো আল্লাহর দেয়া নিয়ামত। গরিব রিক্সা চালায়, ভ্যান চালায়, বউকে কোলে নিয়ে ঘুমায়। আর ধনী দাউ কুড়েলের সম্পর্ক 4টা ঘুমের ট্যাবলেট খায়, এরপরে রাত 2টার দিকে চোখ খুলে তাকায় থাকে। আর গরিব রেল স্টেশনে মাথার তলে ইট দিয়ে ঘুমায়, নাকের দাগ কি ট্রাকের ইঞ্জিল ফেল আছে না, আছে না? রাগ কইরেন না, রাগ কইরেন না। গরিবকে আল্লাহ 2টা স্পেশাল নিয়ামত দিয়েছে, এটা হলো ঘুম আর একটা খাওয়া রুচি। কথা কয় না? ধনীর সামনে অনেক খাবার, আপেল আঙ্গুর কমলা বেদানা গরু খাইছি সব, কয় না খাওয়া যাবে না, ডায়াবেটিস শরীর। কথা কয় না? কেনার টাকা আছে কিন্তু খাওয়ার রুচি না। আল্লাহ খাবার সীমিত করে দিছে। আর গরিব তাকায় বলে খাওয়া বলে যাবি না, একবার খালি আমার দিয়ে দেখ, অটো মানে ধান ভাঙ্গা অটো মেশিনের মতো সব খায় ফেলে দেবো। কথা কন ঠিক কিনা? গরিবের খাওয়ার রুচি আছে, কেনার টাকা নাই। ধনীর কেনার টাকা আছে, খাওয়ার রুচি নাই। গরিবের বিছানাপত্র দামি নাই, কিন্তু ঘুম আছে। আর ধনীর বিছানাপত্র দামি আছে, লাখ টাকার খাট আছে, কিন্তু চোখে ঘুম নাই। তাহলে আল্লাহর কাছে খুশি না বেজা? তাহলে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। ফেরাউনের চোখে ঘুম নাই, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফ ওঠে। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। ডাইকা বলে, দবিরা রে এই দিকে আয়। কেন জানি রাতের বেলা আজে বাজে স্বপ্ন দেখে ঘুমায় উঠি, আমি কিছুই যেন বুঝতে পারতেছি না, আমার জন্য কি হয়ে গেছে। তাড়াতাড়ি করে গবেষণা করে দেখো কেন আমি উল্টা পাল্টা স্বপ্ন দেখি। এইবার দবিরা গবেষণা করে বলতেছে, নেতা যদিও আপনি ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতে লেবার, গোরস্থানে দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফইলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে একটা মুসা নামের ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা কোনো কিছু থাকবে না। নেতারে এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? যদি বলতো মুসা আসবে খানকা বানায় বসে বসে জিকিরি করবে, তাহলে মাথা গরম করতো না। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, যারা খানকানে বসে থাকে হু হু জিকিরি করে, লাফালাফি করে, পানির ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না। ল্যাংটা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না। যেই বিশ্বাস বলবে নামাজ রোজা লাগে না, ওইটা পীর না টাটকা শয়তান।